আজ মুসলিম আর আমি বাড়ির পাশে স্কুলে আন্দোলন হচ্ছিল, সেটা দেখতে গেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দুজনও অনেক ভালো আছি, আমরা সবাই ভালো আছি। এই স্কুলের ছোট ছোট স্টুডেন্টদের আন্দোলন করার কারণটা হচ্ছে তাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হতো। ফি বলতে তারা যদি একদিন স্কুল বাঙ্ক করে সেজন্য 20 টাকা করে নেওয়া হতো। 20 টাকা করে যদি সেদিন না দিতে পারতো, যতদিন দিতে পারবে না সেটা সুদ আসতো, সেটা সহ দিতে হতো। ভাবা যায় যে স্কুলে সুদ দেয়া লাগবে এরকম কিছু। তারপরে পরীক্ষার ফিটাও অনেক বেশি ছিল, মাসিক বেতনটাও অনেক বেশি, সেটা এখানে স্টুডেন্টরা বলতেছিল। কিন্তু আগে এরকম ছিল না স্কুলে। এখানে কয়েক বছর 2-3 বছর ধরে একটা নতুন হেড স্যার আসছে। এই স্যারটা আসার পরেই এরকম স্কুলটা হয়ে গেছে, সেটাই স্টুডেন্টরা বলতেছিল। সবাই সবার প্রবলেমগুলো এভাবে বলতেছিল, আর এখানে সবাই হ্যাঁ ঠিক এরকম বলতেছিল। কিন্তু এখানে একটা কথা শুনে খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে আগামী বছর হেড স্যার 30 জন স্টুডেন্টদের পরীক্ষা দিতে দেয়নি, কারণ তারা কিছু সাবজেক্টে ফেল করছিল এসএসসি পরীক্ষা। এই শিক্ষার্থীদের মধ্যে যারা একটু ভালো ফ্যামিলি, মানে যাদের আয় ভালো, তারা ঘুষ দিয়ে পরীক্ষা যেভাবে হোক দিছে। আর যাদের আর্থিক অবস্থা তেমন ভালো না, তারা পরীক্ষাই দিতে পারেনি। এটা কোনো কথা? এসএসসি পরীক্ষা এমন একটা পরীক্ষা যেটা সকল স্টুডেন্ট, সকল মানুষের জন্য একটা জীবনের প্রথম ধাপ আগানো যেটা বলে। যাই হোক, এই কথাটা শুনে আমার অনেকই খারাপ লাগছে যে মানুষ এমন কিভাবে হয়, টাকার কাছে এতগুলো স্টুডেন্টের মায়াবী ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। যাই হোক, এখানে হেড স্যার ছিল না। হেড স্যার শেখ হাসিনা যেদিন পলাইছে, হেড স্যারও সেদিনই পলাইছে, পলাতক ছিল। এখানে কিছু সম্মানীয় স্যাররা ছিল যারা এগুলো শুনছে আর তাদের সাপোর্টে ছিল, বলছে এটা নিয়ে তারা করবে, কিছু সমাধান করবে। যাই হোক, এখানে এই স্কুলে অনেক অনেক স্টুডেন্টরা পড়ে, কিন্তু তাদের কাছ থেকে এরকম ফির সুদেরও সুদ দেওয়া লাগতো বলে তাদের মাথায় শুধু এই চিন্তাটাই থাকতো যে কিভাবে এই টাকাগুলো দিব স্যারকে, তাইলে তো আমাকে পরীক্ষা দিতে দেবে না, এরকম কিছু। সেজন্য অনেক স্টুডেন্টরাই পড়া বাদ দিয়েছিল। তারপর অনেক পড়াটা নষ্টই হয়ে গেছে বলা যায়। এই স্কুলের অনেক স্টুডেন্ট কমে গেছে। এখন আশা করা যায় যে বাকি স্যার ম্যাডাম যেগুলো, তারা একটা সঠিক ডিসিশন নেবে এই ছাত্রছাত্রীদের জন্যে। সেদিন অনেক গরম ছিল, সেজন্য বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা কিছুক্ষণ থেকে কিছু স্টুডেন্টের কথা শুনে চলে আসলাম। তারপর দেখি কুশলের রস বিক্রি করতেছে, পরে খেয়ে বাসায় চলে আসলাম।